আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজকে পড়াবো অধ্যায় 5-এর অ্যালগরিদম ফ্লোচার্ট থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস অধিবর্ষ অর্থাৎ লিপিয়ার নির্ণয়। এই পড়াটি অনেকে আমাকে বলেছে যে স্যার আমরা এই পড়াটি আসলে শিখেছি কিন্তু মুখস্থ করে শিখেছি। আমি আজকে তোমাদেরকে সূত্র প্রয়োগ করে ক্যালকুলেটিভ ওয়েতে তোমাকে দেখাবো যে কীভাবে আসলে খুব সহজবদ্ধভাবে শেখা যায়। কোনো মুখস্থ বিদ্যার আসলে কোনো বিষয় নেই। আমাদের পড়াটি বুঝতে হলে আমাদের আসলে একটু অধিবর্ষ নিয়ে একটু শেখার আছে। আমরা একটু বর্ণনামূলক পড়া তোমাদেরকে পড়াই। আমরা একটা বিষয় জানি যে পৃথিবী, ধরো এটা হচ্ছে পৃথিবী, আমি এখানে একটি সূর্য আঁকছি। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে আসতে অর্থাৎ প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন। বাস্তবে 365 দিনের চেয়ে 6 ঘন্টার সময় কম লাগে, অর্থাৎ পৃথিবীর হাতে 6 ঘন্টা উদ্বৃত্ত থেকে যায়। কত ঘন্টা উদ্বৃত্ত থেকে যায় বন্ধুরা? 6 ঘন্টা। এক বছর শেষে 6 ঘন্টা। দ্বিতীয় বছর প্রদক্ষিণ করার পরে পৃথিবীর হাতে আরও 6 ঘন্টা সময় বেঁচে যায়। তৃতীয় বছরে পৃথিবীর হাতে আরও 6 ঘন্টা সময় থাকে। 4 বছর ঘুরে আসলে আরও সময় থেকে যায় হচ্ছে 6 ঘন্টা। তাহলে সব মিলিয়ে কত ঘন্টা সময় পৃথিবীর হাতে উদ্বৃত্ত থাকলো? 24 ঘন্টা, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা দিন। 4 বছর শেষ করার পর যখন পূর্ণাঙ্গ একটা দিন থাকে, এই দিনটাকে ক্যালেন্ডারের পাতার মধ্যে বছরের মধ্যে ফেব্রুয়ারি মাসে যুক্ত করা হয়। আমরা জানি যে এমনিতে ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে মাস। পৃথিবীতে যে বছরে ফেব্রুয়ারি মাসে 29 দিনে হয় সেই বছরটিকে ধরা হয় হচ্ছে অধিবর্ষ। অর্থাৎ এই যে 24 ঘন্টা সময় পূর্ণাঙ্গ একটা দিন বেঁচে গেল, থেকে গেল, সেই দিনটিকে ফেব্রুয়ারি মাসে সংযুক্ত করা হয়। পৃথিবীতে যখন 29তম দিনে ফেব্রুয়ারি মাস সম্পন্ন হয় সেই বছরটিকে বলা হয় হচ্ছে লিপ ইয়ার। 2000 সাল, 2004, 2008, 2012, 2016, 2020 এবং বর্তমানে যে সময়টাতে আছি আমরা সেটা হচ্ছে 2024। এই হচ্ছে আমাদের লিপ ইয়ারের ব্যাখ্যা। আমরা এখন খুব সুন্দর করে এটার ফ্লোচার্ট পড়ব। আমি ফ্লোচার্টটি একটু প্রতীকগুলো আগে থেকে আঁকিয়ে নিয়েছি। তোমরা তো এখন এই পড়াগুলো শিখে ফেলতেছো। আমরা জোর বেজোর যে তোমাদেরকে পড়িয়েছি ওই প্যাটার্নের সূত্র প্রয়োগ করে আমরা আসলে করব। আমরা প্রোগ্রামটি ফ্লোচার্ট শুরু করি। আমরা প্রথমে টার্মিনাল প্রতীকটা আঁকিয়ে নিয়েছি। টার্মিনাল প্রতীকের ভিতরে কি বসাতে হয় বন্ধুরা? স্টার্ট। দ্বিতীয় স্টেপ হচ্ছে সামান্তরিক। আমরা ইনপুট গ্রহণের যে সিম্বল সেটা ব্যবহার করি। ইনপুট হিসেবে আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াই। ইয়ার শব্দ থেকে ওয়াই ইনপুটটা গ্রহণ করা হয়েছে। এবার আমরা প্রয়োগ করব হচ্ছে আমাদের সূত্র। আমাদের ফ্লোচার্ট অ্যালগরিদম সি প্রোগ্রামিংয়ে এই যে গাণিতিক কাজগুলো আমরা করি সব সময় কি করতেছি? আমরা সূত্র প্রয়োগ করতেছি। আমাদের ফ্লোচার্ট নির্ণয়ের জন্য আমাদের অধিবর্ষ নির্ণয়ের সূত্র আছে 3টি। কোনটা কিভাবে কেন প্রয়োগ করব সেই ব্যাখ্যা আমি করে দিচ্ছি, যে কারণে আর মুখস্থ করতে হবে না। তোমার প্রথমে আমরা একটা ইয়ারকে 400 দ্বারা ভাগ করব। যদি ভাগশেষ 0 হয়, অর্থাৎ ভাগশেষ যদি কিছু না থাকে, তাহলে আমরা বলবো হচ্ছে ইয়ারটি বা বছরটি লিপ ইয়ার। বন্ধুরা কথাটা আমরা আবার বলি, আমি কি বললাম? একটা বছরকে আমি 400 দ্বারা ভাগ করব। ধরো বাস্তবে আমি কি বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আমাদের 2000 সাল হচ্ছে লিপ ইয়ার, আমাদের 2004 হচ্ছে লিপ ইয়ার, 2008 হচ্ছে লিপ ইয়ার, 2012 হচ্ছে লিপ ইয়ার, 2016 হচ্ছে লিপ ইয়ার, 2020 হচ্ছে লিপ ইয়ার সাল এবং 2024 হচ্ছে লিপ ইয়ার। আমরা এখন তোমাদের জন্য সূত্র প্রয়োগ করে দেখাবো। আমরা এখানে ফ্লোচার্টে লিখব কি? একটা ইয়ারকে সূত্রের 400 দ্বারা ভাগ করব। এই চিহ্নটার নাম হচ্ছে ভাগশেষ। আমরা এটা জোর বিজোরে পড়িয়েছি। যদি ভাগশেষ 0 হয়, এই কন্ডিশনটা বন্ধুরা যখন ইয়েস হবে, তখন আমরা বলতে পারবো এই যে ইয়েস ধরে এইভাবে আমরা সামুদ্রিক নিয়ে আমরা আউটপুট হিসেবে ধরতে পারবো দ্য ইয়ার ইজ লিপ ইয়ার। আমরা এখানে
লিপ ইয়ার লিখলাম বা লিপ ইয়ার লিখব। এখন আমরা এই যে সূত্রটি লিখলাম এটার ব্যাখ্যা তোমাকে দেখাই। আমরা 2000 সালকে 400 দ্বারা ভাগ করে দেখাবো। দেখো প্র্যাকটিক্যালি আমি দেখাচ্ছি। 2000 সাল ভাগ হচ্ছে সূত্রের যে 400 সেটা দ্বারা আমরা ভাগ করব। আমাদের কি হলো, ভাগফল কিন্তু পেয়ে গেলাম, কোনো ভাগশেষ কিন্তু অবশিষ্ট থাকলো না। তার মানে এই সূত্র কন্ডিশন করে আমরা বলতে পারলাম যে বছরটি লিপ ইয়ার, যেহেতু ভাগশেষ 0, কোনো অবশিষ্ট মান নাই। এখন এই সূত্রটার পরে এই সূত্রটা যদি নো হয় তখন আমরা আরো 2টা সূত্র অ্যাপ্লাই করব। কেন নো হতে পারে এখন তোমাকে আমি বিষয়টা বোঝাই। আমরা 2000 সালকে 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 পাই, কিন্তু আমি যদি 2004 সালকে আমরা 400 দ্বারা ভাগ করি তাহলে কি হয় দেখো বন্ধুরা, ভাগশেষ কিন্তু থেকে যায়। তার মানে 400 দ্বারা 2004 সালকে ভাগ করলে ওই যে প্রথম সূত্রটা সত্য হয়েছিল, দ্বিতীয় সূত্রটা কিন্তু দ্বিতীয় 2004 সাল এটা কিন্তু সত্য ঘোষিত হচ্ছে না। সত্য ঘোষিত হচ্ছে না এই কারণে কি আমরা বলবো যে 2004 সাল লিপ ইয়ার না, বাস্তবে তো লিপ ইয়ার। তখন আমরা কি করব, তখন আমরা দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। বিষয়টা কেমন আমি বোঝাই, একদম বাংলা ফরম্যাটে বলি। তোমার ধরো জ্বর হয়েছে, তুমি ডাক্তারের কাছে গিয়েছো, ডাক্তার তোমাকে 5 দিনের বা 3 দিনের প্যারাসিটামল নাপা তোমাকে দিয়েছে। আমরা যখন জ্বর সারলো না তখন আমরা কি করি, ডাক্তারের কাছে যাই। ডাক্তার তখন কি করে, আর এক সূত্র অ্যাপ্লাই করে, তখন আবার তোমাকে কি দেয়, অ্যান্টিবায়োটিক দেয়। এই যে আমাদের এটা হচ্ছে নাপার ফর্মুলা, এটা দিয়ে 2000 সাল সত্য হয়েছে, কিন্তু এই ফর্মুলা দিয়ে 400 ফর্মুলা দিয়ে 2004 সাল সত্য হয়নি। তাই বলে আমরা কিন্তু বলতে পারবো না 2004 রিপেয়ার না। তখন আরো 2টা সূত্র অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে। একটা ইয়ারকে 4 দ্বারা ভাগ করব, ভাগশেষ হবে হচ্ছে 0। শুধু এই একটা সূত্র অ্যাপ্লাই করলে হবে না, আরো একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে একসাথে। সেইখানে এখানে লিখতে হবে হচ্ছে এন্ড অপারেটর দিয়ে 2টা এন্ড বসাতে হবে। আর একটা সূত্র অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে ইয়ারকে ভাগ করব 100 দ্বারা, ভাগশেষ হতে পারবে না হচ্ছে 0। এই কথাটি লেখার ফরম্যাট হচ্ছে y% 100 ইজ নট ইজিক্যাল টু 0। অর্থাৎ 400 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাবো 0, কিন্তু 100 দ্বারা ভাগ করলে ভাগশেষ পাবো না হচ্ছে 0। এই 2টা একসাথে কন্ডিশন ইয়েস হলে, অর্থাৎ সত্য হলে, তখন তাকে বলতে পারবো লিপ ইয়ার। এবং এটার একটাও যদি না হয় তখন তাকে বলতে হবে নট লিপ ইয়ার। যদি বিষয়টা দুর্বোধ্য লাগে, আমি তোমাকে ওই যে ব্যাখ্যা করে বলেছি, এই ব্যাখ্যাটা তোমাকে এইখানে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো 2004 সালের বেলায় কি ঘটলো। 2004 সালে আমরা কি বলেছি, আমাদের প্রথম সূত্র 4 দ্বারা ভাগ করব। ভাগশেষ কত, 0 কি আসছে, দশমিক থেকেছে না। তার মানে 4 দ্বারা 2004 সাল আমাদের কন্ডিশন অনুসারে সত্য। আবার আমি এটাকে অ্যাপ্লাই করব 2004 সালকে। দেখো 2004 ভাগ করব কত দ্বারা, 100 দ্বারা। এখানে আমাদের কন্ডিশন কি, ভাগশেষ হবে না হচ্ছে 0, অর্থাৎ ভাগশেষ 0 হবে না, কিছু একটা ভাগশেষ থাকবে। দেখো দশমিক চলে আসবে। 100 দ্বারা ভাগ করলে 20.04। তার মানে কি বোঝাতে পারলাম, অর্থাৎ আমাদের ভাগশেষ কিছু এসছে, 0 হয়নি। এইটা 2টা একসাথে অ্যাপ্লাই করে আমরা ইয়েস দিয়ে ঘোষণা করব লিপ ইয়ার। নো হলে, একটাও যদি না হয় তাহলে নট লিপ ইয়ার। এই 2টা কন্ডিশন সত্য হতে পারে। আমরা একটা কানেক্টর দিয়ে সংযোগ করেছি এবং শেষ করেছি কি দ্বারা, আমাদের টার্মিনাল প্রতীক এন দ্বারা। এই হচ্ছে আমাদের ফ্লোচার্ট নির্ণয় অধিবর্ষের। আমরা 3টা সূত্র প্রয়োগ করেছি। প্রথমে প্রয়োগ করেছি 400, ভাগশেষ 0 হলে আমরা তাকে বলেছি হচ্ছে লিপ ইয়ার। যদি না হয় তখন লিপ ইয়ার না, অন্য বছরটা। এটা বলার আগে আরো 2টা কন্ডিশন দিয়ে আমরা চেক করেছি। সেই কন্ডিশন দুটো কি, প্রথমে 4 দ্বারা ভাগ করেছি, ভাগশেষ হবে 0, এবং 100 দ্বারা ভাগ করেছি, ভাগশেষ হতে পারবে না 0। এই হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করার প্রসেস। আমি যেহেতু ক্যালকুলেটিভ ওয়েতে তোমাকে
পড়াটা পড়ালাম, আমি আশা করি এরপর থেকে আর মুখস্থ বিদ্যা করে তোমাকে করতে হবে না। আমাদের পেশটা বাজে যে স্যার 2বার সূত্র প্রয়োগ করব কেন, কারণ 2000 সাল যে সূত্র দিয়ে সত্য, 2004 সাল সেই সূত্র দিয়ে সত্য না। এই জন্য 2বার সূত্র অ্যাপ্লাই করে আমাদের কাজটা করতে হলো। এই জিনিসটা আমরা জাস্ট কি করব, আমরা এখন অ্যালগরিদম আকারে পড়ব। আমাদের ধাপ 1, আমি এই পড়াটাও বাংলায় পড়াচ্ছি, একটু ভাষা যেহেতু বড় এই জন্য ধাপ 1-এ কি করব, আমাদের প্রোগ্রাম শুরু করব। ধাপ 2, আমরা ইনপুট গ্রহণ করব হচ্ছে y। ধাপ 3-এ আমরা যে 2টা ধাপের শর্তমূলক সূত্র প্রয়োগ করেছি সেইটা পুরোটা আমরা অ্যাপ্লাই করব। যে সূত্রটা আমরা প্রয়োগ করেছি, প্রথমে কি হবে যে ইয়ারকে ভাগ করব 400 দ্বারা, ভাগশেষ হবে 0। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি। এই চিহ্নটার নাম হচ্ছে সি প্রোগ্রামিংয়ে অর অপারেটর, অথবা আমরা 2টা আরেকবার একসাথে করব যে ইয়ারকে ভাগ করব 4 দ্বারা, ভাগশেষ হবে 0, এবং এটা হচ্ছে এন্ড অপারেটর সি প্রোগ্রামিংয়ে। ইয়ারকে ভাগ করব 100 দ্বারা, ভাগশেষ হতে পারবে না হচ্ছে 0। এটাকে লেখা হয় হচ্ছে ইজ নট অপারেটর দিয়ে ইজ ইকাল টু 0। এই হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ। আমরা পুরো সূত্রটা একবারে করব, 2 পাশে আমরা ব্রেকেট দিয়ে আটকে দিলাম। এখন ধাপ 4-এ আমরা লিখব যদি ধাপ 3 সত্য হয়, এক নম্বরে আমরা বলবো ছাপাও বছরটি লিপ ইয়ার। আমরা ধাপ 5-এ বলবো যদি ধাপ 3 সত্য না হয়, আমরা 5-এর মধ্যে একটা কন্ডিশন রাখবো, ছাপাও বছরটি লিপ ইয়ার 9। এরপরে আমরা রেজাল্ট তো পেয়ে গেলাম, আর কিছু থাকলো না বন্ধুরা। 6 নাম্বার ধাপে আমরা কি লিখবো, প্রোগ্রামটি শেষ করি, দ্য এন্ড। আমরা 3 নাম্বার ধাপে সূত্র প্রয়োগ করেছি, একদম ডিরেক্টলি একবারে লিখে দিলাম যে 3 সত্য হলে ছাপা বছরটি লিপ ইয়ার। 5 নাম্বার ধাপে এসে লিখছি হচ্ছে যদি ধাপ 3 সত্য না হয়, ছাপা বছরটি লিপ ইয়ার 9, এবং শেষ করেছি। এই হচ্ছে আমাদের পড়া। ভিডিও একবারের জায়গায় 2বার দেখলে এবং একবারের জায়গায় 2বার যদি তুমি হাত দিয়ে লেখো, তাহলে পড়াটা খুব সহজ হয়ে তোমার মাথায় থাকবে। ওই যে 2000 সাল এবং 2004 সাল আমি ভাগ করে করে তোমাকে দেখালাম যে সূত্র 2টা অ্যাপ্লাই করতে হয় এবং কেন অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেটা কিন্তু খোলাসা করে বুঝিয়ে দিলাম। আশা করি আর মুখস্থ করতে হবে না। তোমাদের জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।